ভারত পাক টানাপোড়েনে নজর। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক সকাল ঠিক 11টায় সেই বৈঠক শুরু হওয়ার কথা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মন্ত্রিসভার বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। 11টার সময় সেই বৈঠক শুরু হওয়ার কথা, কি কি আপডেট পাচ্ছি এবং এই বৈঠকে আলোচ্য বিষয়বস্তুগুলো তোমার থেকে একবার জানতে চাইবো। আজকে দিল্লিতে অপারেশন সিঁদুরের পর বৈঠক হচ্ছে। প্রথমে কেন্দ্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে ক্যাবিনেট কমিটির যে বৈঠক রয়েছে এবং তারপরে বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তো নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠক হচ্ছে যে ভারত সরকারের হাই লেভেলের যে বৈঠক, যেখানে ন্যাশনাল সিকিউরিটি, প্রতিরক্ষা নীতি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থা কি তা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদেরকেও এই বিষয়ে অবহিত করা হবে এবং এছাড়া বেশ কতগুলি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে সীমান্তবর্তী এলাকাগুলি বা যে রাজ্যগুলি রয়েছে সেগুলোকে জুড়ে। এবং এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেটা হচ্ছে বারবার পাকিস্তানের তরফ থেকে জলচুক্তির বিষয়ে তারা যেভাবে বেসামাল হয়ে পড়েছে, কোণঠাসা হয়ে পড়েছে, তারা ভারতের কাছ থেকে এই বিষয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিনের বক্তব্য যে পরিষ্কার, যে জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, সন্ত্রাস এবং ব্যবসা, সন্ত্রাসের কথা একসাথে চলতে পারে না। ফলে ভারতের অবস্থান পরিষ্কার হয়ে গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে ওই জলকে অন্যত্র কিভাবে কাজে লাগানো যেতে পারে সেই বিষয় নিয়ে একটা রিপোর্ট আসছে বলে জানতে পারা গিয়েছে। আর নিরাপত্তা বিষয় ক্যাবিনেট কমিটির বৈঠকের ক্ষেত্রে গুরুত্ব অবশ্যই পাবে সীমান্তবর্তী এলাকাগুলির বিষয় এবং ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কি করেছে তা নিয়ে কোনো নতুন সিদ্ধান্তের ঘোষণা। বেশ, আবির তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নিরাপত্তা বাড়লো জয়শঙ্করের কনভয় এবার বুলেট প্রুফ গাড়ি। ভারত পাক সংঘর্ষের আবহে সতর্কতা। জয়শঙ্করের কনভয় 2টি বুলেট প্রুফ গাড়ি। আমাদের সঙ্গে রয়েছেন আবির। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? মানে আমরা দেখেছি যে যেহেতু পাকিস্তান যতটা বিশ্বাসঘাতক, তাহলে কি আবার কিছু জঙ্গি হানা এরকম কোনো আশঙ্কা করা হচ্ছে? কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? চলতি বছরের মার্চ মাসে ব্রিটেনের চ্যাথাম হাউসের সামনে দেখা গিয়েছিল যে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক বিচ্ছিন্নতাবাদী খালিস্তানিপন্থী ব্যক্তি ছুটে এসেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের গাড়ি লক্ষ্য করে। তার সামনে প্রায় বলা চলে, তখনই বলা হয়েছিল যে নিরাপত্তা বৃদ্ধি তার করা হবে। এর আগে 2023 সালে একটি আইবি অ্যালার্ট ছিল, তারপরেও জয়শঙ্করের নিরাপত্তা বৃদ্ধি করে দেওয়া হয়। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি, যে সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে বিদেশমন্ত্রী জয়শঙ্করের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি যেভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথে কথা বলছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে একটা আশঙ্কার বিষয় বরাবর থেকেই যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, তার কনভয়ের ক্ষেত্রে 2টি বুলেট প্রুফ গার্ড দেওয়া হচ্ছে, এছাড়া তার সিকিউরিটি আরো বৃদ্ধি করা হচ্ছে এবং তার বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেশ, ধন্যবাদ।